এবার আয়ুষকে নিয়ে টানাহেঁচড়া শুরু হয়ে গেল এক বাড়ি ভর্তি গেস্টদের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমা এবং তৃষার মধ্যে দ্বন্দ্ব পেকে যায় এবং এক পর্যায়ে তৃষা যখন কিনা শ্রীতমাকে থ্রেট দিয়ে বলতে থাকে যে তোমার সাহস তো কম না, যেখানে তুমি দেখছো যে দুজন মানুষের এখানে বিয়ে হচ্ছে শান্তিভাবে, সেটাও সম্পন্ন হতে দিতে চাইছো না তুমি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে শ্রীতমা যখন বলতে থাকে যে হাউ ডেয়ার ইউ, তুমি আমার হবু বরকে বিয়ে করে আমারই চোখের সামনে এখান থেকে ওকে নিয়ে পালিয়ে চলে যাবে এবং সেই সমস্ত কিছু আমি চেয়ে চেয়ে দেখবো। তুমি কি মনে করছো তুমি প্রথমত অন্যায় করেছো? তুমি আমার মাথায় আঘাত করে আমাকে বেহুশ করে তুমি সেখানে আমার পরানো সমস্ত গয়নাগাটি থেকে শুরু করে সমস্ত কাপড় চোপড় সমস্ত কিছু পরে তুমি রীতিমতো আমার জায়গায় এখানে এসে বসেছো। তার পরবর্তীতে তুমি আমার উপরে গলাবাজি করছো, তোমার সাহস তো কম নয়। এবং কুসুম, এই সমস্ত কিছুর মধ্যে তোমারও ষড়যন্ত্র রয়েছে, তাই তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষকে যখন কিনা বিয়ের পিড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে নামানোর চেষ্টা করতে থাকে শ্রীতমা, এবং সেখানে যখন কিনা তৃষাও এক পর্যায়ে আয়ুষের হাত টেনে ধরে এবং দুজনে মিলে যখন কিনা টানাহেঁচড়া করতে থাকে আয়ুষকে নিয়ে, ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থামো এবার, এই সমস্ত কিছু কী হচ্ছে বলো তো? এই লোক হাসাহাসি করার কী প্রয়োজন আছে? এবং তোমরা দুজনে মিলে ওকে নিয়ে এত টানাহেঁচড়া কেন করছো বলো তো? তোমরা ভুলে যেও না যে এটা কিন্তু আর যাই হোক না কেন কোনো রকম কোনো হাসির কোনো কিছু নয়, এটা একটা যথেষ্ট পরিমাণে সিরিয়াস একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। তোমরা এরকম করে টানাহেঁচড়া কেন করছো? এবং শ্রীতমা, তোমাকেই বা মাথায় আঘাত করে কে বেহুশ করে দিতে গেছিল বলো? ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে কে আবার, আন্টি তুমি বুঝতে পারছো না এই মেয়েটা রীতিমতো মেন্টালি সিক, নয়তো বা ও এরকম একটা কর্মকাণ্ড করতে পারে বলো তো? ঠিক সেই সময় যখন কিনা বোনের বিয়েতে এক পর্যায়ে হস্তক্ষেপ করে স্যাম যখন কিনা বলতে থাকে যে এই আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি কি ভুলে গিয়েছো যে আমার হাতে ঠিক কী তুরুপের তাস আছে, যেটা কিনা এক ঢিলে রীতিমতো দুপাখি শিকার হয়ে যাবে, কিন্তু তুমি সেটা কিন্তু ভুলে যাও না। এই বাড়ি ভর্তি গেস্টদের সামনে এবার যদি আমি কোনো মতে খেপে যাই, তাহলে কুসুমের বাবার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মাকেও ঈশ্বরের কাছে আমি পাঠিয়ে দিব, এবং এই সমস্ত কিছু করতে আমাকে একদম বাধ্য করো না। তাই ভালো ভালো যেটা আমি বলছি তুমি সেটা করো। তুমি আমার বোনকে বিয়ে করতে বাধ্য, এবং এই আসরে যদি আমার বোনের এর স্মৃতিতে তুমি সিঁদুর না পড়েছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে স্যাম নিজে থেকে সিঁদুর কৌটো নিয়ে এসে বলতে থাকে যে এত ঝুট ঝামেলায় যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, তুমি সোজা আমার বোনের স্মৃতি সিঁদুর করে দেবো এবং আমার বোনের স্বপ্নটা পূরণ করে ফেলা, ব্যাস এতটুকুই হয়ে যাবে। ঠিক সেই সময় তোমার বাবা মা যখন বলতে থাকে যে মগের মূল্য নাকি আর আমাদের মেয়ে লগ্নভ্রষ্টা হবে এবং আপনার বোনকে আপনি বিয়ের পিড়িতে বসে জোর জবস্তি বিয়ে দিয়ে দেবেন, বিয়েটা কি কোনো ছেলে খেলা হচ্ছে নাকি, এখানে কি পুতুল খেলা হচ্ছে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোট সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে শ্রীতমা ম্যাডাম আপনি কোনো কিছু বুঝবেন না, কিন্তু তার শর্ত তৃষা ম্যাডামকে এক্ষুনি যদি ছোট সাহেব বিয়ে না করে, তাহলে সে আমার বাবাকে মেরে ফেলবে, যেটা কিনা আমি কোনো মতে হতে দিতে পারবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি আবার তোমার বাবাকে নিয়ে কোথা থেকে পড়লে বলো তো কুসুম? ঠিক সেই সময় কুসুম চুপ করে যখন দাঁড়িয়ে থাকে, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে ও এই কারণেই সমস্ত কথা বলছে, তার কারণ ওর বাবা এবং ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার নয়নের মুনি, আপনার ছোট ছেলে ঈশান গাঙ্গুলিও তো রীতিমতো আমার ডেরায় রয়েছে, জিম্মি আমার হাতে। এবার আপনি ভেবে দেখুন তো, যদি আমার কথা অনুযায়ী আয়ুষ্মান গাঙ্গুলি আমার বোনের স্মৃতিতে এই মুহূর্তে শুধু না পড়িতে, তাহলে কিন্তু কুসুমের বাবার পাশাপাশি আপনার ছোট ছেলেও ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।